ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনন্দাস ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি। এখন বাজে সকাল 5:45। আর এই যে দেখো টুকিটাকি বাসি কাজকর্ম করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে এসে এই যে ছেলের স্কুল আছে সেই জন্য সকাল সকাল ভাত সবজি বসিয়ে দিয়েছি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভাত হয়ে গেল। এদিকে ভাতের মাঠটাকে গালিয়ে নিলাম। আর এই মাঠটাকে এখন দিতে যাব গরুকে। গরুরা এই মাঠটা খেয়ে তারপরে যাবে মাঠে ঘাস খেতে। তো এদিকে দেখো ছেলের টিফিন হয়ে গেছে, তোমাদের দাদাভাই রুটি খাবে, সবজি খাবে। আর এই যে দেখো এখানে একটা মিশালি সবজি বসিয়েছি, মিষ্টি কুমড়ো আলু কোয়াশ দিয়ে। তো সবজিটাকে কষিয়ে নিয়ে তারপরে এই যে ঢেকে দিলাম। আর এই যে রাত্রের কিছু ভাত রয়েছে এগুলোকে যাব হাঁসকে দিতে। এদিকে ছেলে ঘুম থেকে উঠে গেছে, ছেলেকে এখন ভাত খাওয়াবো, ছেলে রেডি হচ্ছে। তো এই যে ছেলেকে ভাত খাওয়াতে যাব তার আগে রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নিয়ে তাওয়াটাকে পরিষ্কার করে নিলাম। আর যে চাকতিটা আছে এটাকেও পরিষ্কার করে নিলাম। এগুলো কিন্তু মেজে নিয়ে জলটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে কিন্তু জলটাকে ঝরতে দিতে হবে, তাছাড়া এগুলো কিন্তু জং পড়ে যায়। তো এই যে দেখো চাকতি বেলনি সব কিছু কিন্তু আমি এগুলো হচ্ছে মেজে নিলাম। এদিকে গামলা বাসনপত্র টুকিটাকি বের হয়েছে, তো সবগুলোকে আমি মেজে নিচ্ছি। আর এই যে দেখো দুটো গ্লাস আছে, এই গ্লাসগুলোকেও মেজে নিচ্ছি, থালা বাসন সব কিছু আমি পরিষ্কার করে মেজে নিচ্ছি। তারপরে যাব ছেলেকে ভাত খাওয়াতে। আর ছেলেকে সকালের দিকে একটু যদি ভাতটা খাইয়ে দিই তো 2 গ্লাস ভাত বেশি খায়, তাছাড়া কিন্তু সকাল সকাল একদমই ভাত খেতে চায় না। তো চলো বাসনপত্র মেজে নিয়ে তারপরে আমি যাচ্ছি ছেলেকে খাওয়াই দিয়ে এসে তারপরে তোমাদের সাথে দেখা করব। তো অনেকক্ষণ আগে আমি একটু মোবাইলটাকে বন্ধ করেছিলাম আর অনেকটা পর তোমাদের সামনে ফিরে আসলাম। দেখো কালকে রাতের কিছু কাপড় রয়েছে, রাতের না দিনের বেলা যে কাপড়গুলো শুকায়নি সেই কাপড়গুলো রয়েছে, এগুলোকে যে আমি ছাদের মধ্যে চলে আসলাম মেলে দিতে। কখনো আকাশে বৃষ্টির মতো মনে হচ্ছে যে আকাশ হয়তো বৃষ্টি পড়বে, কখনো আবার মনে হচ্ছে যে রোদ উঠবে। তো কালকে আছে পুজো, সেই উপলক্ষে দেখো আমি অনেক কাপড় চোপড় বের করেছি, বিছানার চাদর, পর্দা, তারপর সোফার কভার। এখানে কিন্তু 2 গামলার মতো কাপড় হবে। তো কাপড়গুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আর এই শাড়িটাকে পরবো, সেই জন্য শাড়িটাকে দেখো একটু ভালো করে ধুয়ে নিই। শাড়িগুলো তো ধোয়াই আছে, তবু আরেকটু যেহেতু পুজোতে পরবো সেই জন্য আরেকটু বেশি করে ধুয়ে নিই। তো এই যে দেখো এখানে 1 গামলা কাপড় হয়ে গেছে, আরেকটা গামলা আছে ওটাতেও কাপড় ধুয়ে নিতে হবে। তো চলো তো ফাইনালি আমি কাপড় চোপড় ধুয়ে নিয়ে এই যে দেখো স্নান করে নিয়ে পুজো দিয়ে খেতে বসে গেছি, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। আর পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম না। এই যে দেখো একটা ডিম সেদ্ধ নিয়েছি, ডিম সেদ্ধটাকে আমি পরে দিয়েছি। আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর এই যে খাওয়া দাওয়ার পরে এই যে ছেলেও স্কুল থেকে চলে এসেছে, ছেলের জন্য এই যে ফল কেটে দিচ্ছি। আর তোমাদের দাদাভাই কিন্তু ছেলেকে স্কুল থেকে নিয়ে এসেছে, তো তোমাদের দাদাভাই বাড়িতে আছে, তো 2 বাপ বেটাকে মিলে এখন আমি ফল খেতে দিব।